আজ বহুদিন পর বাড়িটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। এসব কি গয়না? আর এই বাড়িটা এত সাজিয়েছো কেন তুমি? হ্যাঁ দেখো গয়না আমি। আলিয়া, পুজোর কাজে বাধা দিতে নেই। ও যা করছে ওকে করতে দাও। হাত জোর করো। ও আবার নিজের কাজ শুরু করেছে। হর হর মহাদেব। আলিয়া, গয়না এই সমস্ত তোমার কি নতুন নাটক? হ্যাঁ আপনাদের সবার পাপ মুক্ত করছি আমি। পাপ? কি বলতে চাও তুমি? আর তাছাড়াও তুমি এখানে প্রতিশোধ নিতে এসেছিলে, তো প্রতিশোধ নাও। আমরা পাপী কি পাপী নই তাতে তোমার কি যায় আসে? যায় আসে। এটা আমার বাড়ি, আর আমি আমার বাড়ির, আমার পরিবারের সবার শুদ্ধিকরণ করাতে চাই। তবেই তো বাড়িতে সূর্যের আলো, শুভ শক্তি প্রবেশ করবে। না হলে তো সবকিছু খারাপ শক্তিতে ছেয়ে আছে। আমি শুধু সেই অন্ধকারকেই দূর করতে চাইছি। একথা বলার মানে কি? আমরা সবাই অশুদ্ধ? আমরা পাপ করেছি? দেখেছো দিদি কিভাবে আমাদের? এই মেয়ে, ঠকিয়েই বাড়ির কর্ত্রী হয়েছ, আমাদের নয়। আমি এখনো তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দিতে পারি, বুঝেছ? সে পারবেন হয়তো, কিন্তু আমি এটা বলছি না যে আপনি খারাপ। আমি এটা বলছি যে আপনারা সবাই খারাপের অন্ধকারে বাঁচছেন। হ্যাঁ, আছে এখানে কেউ যে অশুভ শক্তি ছড়াচ্ছে, তাই যার জন্য এই অশুভ শক্তির অন্ধকার, তাকে তো দূর করতেই হবে। শুধু তাই জন্যই আমি বাড়িতে শুদ্ধিকরণ করাতে চাইছি। আর তাই আজকে বাড়ির সমস্ত ছেলেরা রুদ্রাভিষেকে বসবে, আর বাড়ির মহিলারা রান্নাঘরে রান্না করবে। হ্যাঁ, এবার তুমি আমাদের বলবে নাকি কি করতে হবে আর কি করতে হবে না? আমাদের এসব করার কোনো প্রয়োজন নেই। এসব তো করতেই হবে, সেটাও সবাইকে। তাই জন্য আমি যেটা বললাম সেটার প্রস্তুতিতে লেগে পড়ুন। ওনার ফোনটা ধরতেই হবে। গয়না এসব কি করছে আর কেন? বাহ গয়না রানী, একটা কথা বলো, একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছো নাকি? কেন? আবার তোমাকে মনে করাতে হবে নাকি আমায় যে এই বাড়িতে কিসের জন্য এসেছো তুমি? শুদ্ধিকরণ করছো এখন তুমি। 5 দিন আছে তোমার কাছে, নিজের প্রতিশোধ নাও আর আমাকে বিয়ে করো। আর যদি তা না হয় তাহলে তোমার ভাগের প্রতিশোধ শক্তি সিং নেবে, সকলকে শেষ করে। দেখো শক্তি সিং, আমি জানি যে আমি কি করছি, আর তুমি যখন আমাকে 5 দিনের সময় দিয়েছো, তাই ততদিন আমাকে বিরক্ত করো না। বাপ রে বাপ। পিসিমা, এভাবে আমরা গয়না সব কথা কি করে মানতে পারি? ও বলল আরতি করতে, তো আমরা আরতি করতে শুরু করলাম। তারপর ও বলল রান্না করতে, তাহলে কি আমরা রান্না করব? আরে কাল যদি ও এসে বলে গলায় কাপড়ের ফাঁস লাগাতে, আমরা কি তাই লাগাবো? আমরা এমনটা কি করে করতে পারি? আমরা করব না এসব পূজা, রুদ্রাভিষেক, যা কিছু। আলিয়া, রুদ্রাভিষেকের পুজো আছে, আর পুজো করা তো আমাদের সবার জন্য মঙ্গলের। আর এমনিতেও অনেকদিন ধরেই বাড়িতে কোনো বড় পুজো হয়নি, তাই এটাই ধরে নাও যা করছে বাড়ির মঙ্গলের জন্য করছে। হয়তো সত্যিই এতে বাড়ি থেকে নেগেটিভিটি চলে যাবে। আলিয়া, আমি জানি তুমি আমার স্ত্রী,
কিন্তু ও যদি রুদ্রাভিষেক পুজো করতে চায় তবে আমার মনে হয় ওকে পুজো করতে দেওয়া উচিত। নমস্কার ডাক্তারবাবু, আসলে আমার আপনার সঙ্গে খুব দরকারি কথা আছে, তাই আমি আপনাকে এখানে ডেকেছি। সব ঠিক আছে তো? না ডাক্তারবাবু, কিচ্ছু ঠিক নেই। জানি না আলিয়া আমার ডাক্তারবাবুর সঙ্গে আসলে কি করেছে। ওনার পিঠে কিছু একটা দাগ হয়ে আছে, তাই আমি শুধু এটা চাই যে আপনি ওই দাগটা একবার দেখুন আর আমাকে এটা বলুন যে ওই চিহ্নটা আসলে কিসের। আর তার জন্য আপনাকে পুরোহিত মশাইয়ের রূপ নিতে হবে। কি? কিন্তু কেন? কারণ যদি কেউ কোনোভাবে জানতে পারে যে আমি ডাক্তারবাবুকে দেখানোর জন্য আপনাকে ডেকেছি, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আর তারপর কেউ আর পুজোর জন্য রাজি হবে না। আর আমি তো ডাক্তারবাবুকে নিয়ে হাসপাতালেও যেতে পারবো না, কারণ উনি রাজি হবেন না। কারণ এখন শুধু রুদ্রাভিষেকই একটা মাধ্যম যার সাহায্যে আমি জানতে পারবো যে ডাক্তারবাবুর পিঠে ওই চিহ্নটা আসলে কিসের। আমার জন্য এটা জানা খুবই দরকার যে ডাক্তারবাবুর সঙ্গে আলিয়া আসলে কি করেছে আর কিভাবে। দিদি, আজ ভোগে আলুর দম, লুচি আর পায়েস বানাবো। আমি কোনো কাজ টাজ করবো না, আমি আগে থেকেই বলে রাখছি। হ্যাঁ। কেন করবে না তুমি? বাড়িটা কার, পরিবার কার, আর পুজো কার জন্য করা হচ্ছে? আমাদের পরিবারের জন্য, তাই তো? আমরা কাজ করব, মন থেকে করব, একটুও যেন ভুল না হয়। হ্যাঁ, যাও। ঠিক আছে, ঠিক। আর তাছাড়া আমাদের বাড়িতে কতদিন বাদে পুজো হচ্ছে। একদম ঠিক কথা বলেছেন দিদি। গয়না মুখে যাই বলুক না কেন, কিন্তু এই বাড়িতে ঠাকুর তো ওই নিয়ে আসছে। আর আমি বিশ্বাস করি যে এই পুজোর পর এই বাড়ির সব কিছু ঠিক হয়ে যাবে। এরা সবাই গয়নার পক্ষে কেন কথা বলছে? প্রথমে আয়ুষ্মান ওর প্রশংসা করলো, এবার এরা সবাইও না। আমি এমনটা হতে দিতে পারি না। যা কিছুই হয়ে যাক না কেন, গয়নাকে আমায় এই বাড়ি থেকে বের করতেই হবে। আর ওর মাথায় এত বড় অভিযোগের দায় চাপাতে হবে যাতে ওই বাড়ি থেকেও বেরিয়ে যায় আর বাড়ির আশেপাশে ঘোরাঘুরিও না করতে পারে। আমি লুচি বানিয়ে দিচ্ছি। এটা আবার তোমার কোন নতুন নাটক গয়না? প্রথমে আমাদের কাজ করার জন্য বললে, এবার নিজে কাজ করে লোক দেখাতে চাইছো? হ্যাঁ, এমনিতেও পুজো তো ওই রেখেছে, কাজ তো ওরই করা উচিত। আমাদেরকে কেন কাজ করতে বলছে? আমি করতেই পারি, কারণ এটা আমার বাড়ি। আর যখন এই বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকছি, তাই আমাদের একসঙ্গেই কাজ করা উচিত। কোনো প্রয়োজন নেই তোমার সাহায্যের। তুমি আলিয়ার হাতের ওপর গোলামের ছাপ দিয়ে দিয়েছ, আর আমাদের সবাইকে ছাপ না দিয়েই গোলাম করে দিয়েছ। আমাদের সবার সঙ্গেই একই ব্যবহার করছো। তো ঠিক আছে, তুমি এই বাড়ির মালকিন, তো যা ইচ্ছে তাই করছো, করো, কিন্তু আমাদের কাজে কোনো দখল দেবে না। দিদি, গয়না এসব তো আমাদের জন্যই করছে। আপনাদের যা খুশি আপনারা ভাবতে পারেন, কিন্তু এই পুজোটা সঠিকভাবে সম্পন্ন হওয়া দরকার। এটা খুবই প্রয়োজন এই বাড়ির জন্য। এই গয়না যে নিজেকে বিশাল মহারানী মনে করছিল,
এবার ভালো মতো শিক্ষা পাবে। যখন ফুটন্ত তেলে এই ব্যাটারিটা ফাটবে, এরপর গয়নাও বাঁচবে না, আর এই বাড়িতে ওর রাজত্বও চলবে না। শুধু আরেকটু সময় এখানে থেকে যাও গয়না। যদি আপনারা এতেই খুশি হয়ে থাকেন তাহলে আপনারা এটাকে আমার আদেশ নয়, আমার প্রার্থনা মনে করুন। কিন্তু কাজ তো আমাদের সবাইকে একসঙ্গেই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা ওকে কাজ করতেই দিই। তাছাড়াও ও এই বাড়ির মালকিন, তাহলে কিছু তো কাজ করুক। না, ও কিচ্ছু করবে না। ও বাড়ির মালকিন, তবে এখনো এই পরিবার আমারই আছে। পিসিমা, আমি বলবে না, শুনবে। যা ইচ্ছে তাই করছো, তবে এখানে নয়। যা করার ইচ্ছে আছে এখান থেকে বাইরে গিয়ে করো। আমাদের কাজে দখল দেওয়াটা পছন্দ নয় আমার। গয়না যদি চলে যায় তো আমার জন্য প্রবলেম হয়ে যাবে। এই ব্যাটারিটা 5 মিনিটের মধ্যে ফাটবে। গয়নাকে আমাকে রান্নাঘরে আটকাতে হবে। ও বড় বউ কমলা, ম্যাডামকে বাইরের রাস্তাটা বলে দাও। হ্যাঁ চলো। এই যে, পিসিমা, চলো এদিকে। আমি কোথাও যাব না। চলো। ছাড়ুন আমার হাত। চল। পিসিমা, ওকে এখানেই থাকতে দিই না বরং। যদি ও এখানে থাকে তাহলে আমাদের মধ্যে কেউ কাজ করবে না, পুজোর ভোগও রান্না হবে না। রাজি আছো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। তাহলে যাও। আমায় ক্ষমা করে দেবেন পিসিমা। মা, আমি এই সব কিছু শুধু এই কারণেই করছি যাতে আমি এই বাড়িতে শান্তি নিয়ে আসতে পারি, ডাক্তারবাবুর সঙ্গে কি হয়েছে সেটা জানতে পারি। আমার তো আর কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আমার এসব কি করছো শক্তি সিং? প্রশ্ন তুমি করবে না, আমি প্রশ্ন করব আর তুমি উত্তর দেবে। চোখের জল ফেলছো কেন তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? যদি এতই কষ্ট হয় তোমার আয়ুষ্মান আর ওর পরিবারের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, তাহলে বলে দাও আমাকে, আমি প্রতিশোধ নিয়ে নেব, বুঝলে? আমি আমি কাঁদছি না, আর না আমি দুর্বল হয়ে আছি। আমি তো আসলে রান্নাঘরে গেছিলাম দেখার জন্য যে সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, আর ওখানেই আমার চোখে বোধহয় মশলা পড়ে গেছে, আর তাই জন্য চোখ থেকে জল পড়ছে। ও, এইটুকু ব্যাপার। ঠিক আছে, তোমার চোখের জল মোছার জন্য শুধু আমি আসবো। তার কোনো দরকার নেই। 5 দিন, শুধু 5 দিন, শুধু 5 দিন আছে তোমার কাছে। তারপর তুমি আমার। সে তুমি নিজের ইচ্ছেতেই হও আমার, অথবা জোর করে করে নেব। গয়নাকে শক্তি সিংয়ের হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এবার কি করব? ব্যাটারিটা যখন তখন ফাটতে পারে। তার আগে আমাকে এখান থেকে বেরোতে হবে, আর গয়নাকে এখানে পাঠাতে হবে যাতে ব্যাটারিটা ওর উপরই ফাটে, আমার উপর নয়। বাকি এরা সবাই যদি এখানে থেকেও যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না। ব্যাস ওই সময় শুধু আমি থাকতে চাই না। ও আলিয়া, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? গয়না মা,
পুজোর সামগ্রীর জন্য তোমার সাহায্য চাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাও যাও, পুজো পাঠ করো। পুরোহিত মশাই, আপনি এগুন, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। খুব জোর বাঁচান বেঁচে গেছি। ওই আটা নিতে যাচ্ছি। হ্যাঁ, আরে এই যে এত বড় আটার কৌটোটা রয়েছে, তোমার কত আটা লাগবে? হ্যাঁ, নাও, কত লাগবে নাও। তাই না দিদি, ঠিক বলেছি না? কি হলো আলিয়া, ভোগ রান্না করতে চাও না নাকি পুজো করাটাই তোমার পছন্দ নয়? ও আলিয়া, কাজ তো তোমাকে করতেই হবে। পুজো কাদের জন্য রাখা হয়েছে? তোমার আর আয়ুষ্মানের জন্য। তুমি তো আয়ুষ্মানের স্ত্রী। হ্যাঁ, তাহলে তোমাকেই ভোগ রান্না করতে হবে। কমলা আর বড় বউ কেন রান্না করবে? আমাকে ক্ষমা করে দিন পিসিমা, আপনি একদম ঠিক বলছেন। আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এ ভুলো না। ভগবান, এসব কি হলো? এবার আমার কাছে আরো নাক গলাতে এসো, এখন মজাটা টের পাবে। পিসিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি কিচ্ছু শুনতে চাই না। কমলা, বড় বউ, আমাকে ঘরে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান, আমি রান্নাঘর সামলে নেব। তাড়াতাড়ি ওই গয়নাকেই রান্নাঘরে পাঠাতে হবে, যাতে যেই খেলাটাও শুরু করেছে সেটা আমি শেষ করতে পারি। পুরোহিত মশাই। দিন। হ্যাঁ, আমি এসে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই দুজন পুরোহিত এখানে কেন? উনি আসলে উনি পুরোহিত নন, উনি ডাক্তার। ডাক্তার? আগে হ্যাঁ, আমি ওনাকে এই জন্য এনেছি যাতে আমি আমার স্বামীর ভালো করে চিকিৎসা করাতে পারি, যে আসলে ওনার কি হয়েছে। কিন্তু মা, তুমি তো তোমার স্বামীর খুব ভালোভাবে খেয়াল রাখো। মহাদেব তোমার আর তোমার স্বামীর দুজনের কল্যাণ অবশ্যই করবেন। পুরোহিত মশাই, আপনি এই রুদ্রাভিষেকটা সম্পূর্ণ বিধিবিধান মেনে সম্পন্ন করবেন। ব্যাস পুরোহিত মশাই, আমি শুধু হাত জোর করে মিনতি করছি যে আমার ডাক্তারবাবুর ওপর যে অশুভ ছায়া রয়েছে সেটা যেন যত তাড়াতাড়ি সম্ভব কেটে যায়, আর আমাদের সম্পর্কটা যেন আবার 7 জন্মের জন্য এক হয়ে যায়। এই আওয়াজটা তো ডাক্তারবাবুর ঘর থেকে আসছে। পুরোহিত মশাই, আপনি পুজোর প্রস্তুতি করুন, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। তুমি ঠিক আছো? তোমার কোথাও আঘাত লাগেনি তো? এসব কি করছেন ডাক্তারবাবু? লাইফে যদি হোঁচট খাও, আঘাত তো লাগবেই। আমি তো হোঁচট খেয়েছি, কিন্তু আমার কিচ্ছু হয়নি। জানো কেন? কারণ আমি এই ড্রিঙ্কটা খেয়ে খুব স্ট্রং হয়ে গেছি। নাও, তুমিও খাও, তুমিও ঠিক হয়ে যাবে। এটা কি করছেন আপনি ডাক্তারবাবু? এই নাও, নাও নাও, এটা পড়ে নাও, পরিষ্কার দেখতে পাবে। সব দেখতে পাচ্ছি আমি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে বাড়িতে পুজো হচ্ছে আর আপনি এখানে নেশা করছেন। লজ্জা করে না আপনার? এতে আবার লজ্জার কি আছে? আমি কোনো খারাপ কাজ করছি নাকি? আলিয়া আমার স্ত্রী, ও যখন বলেছে আমি ড্রিঙ্ক করতে পারি, তখন আমি করতে পারি। নাও, দাও। এত জঘন্য উপদেশ ও ছাড়া আর তো কেউ দিতেও পারবে না। এইসব বাজে কাজ একমাত্র ওই আপনাকে শেখাতে পারে ডাক্তারবাবু। আরে এত ভাবছো কি? আমার বোতল ছাড়ো। এখনো ও এখানে নেই, আর আমি এটা আপনাকে ছুঁতেও দেব না। আরে আপনি তো নেশা করে পুজোয় বসতে পারবেন না। এত বড় কথা আপনি ভুলে গেলেন কি করে ডাক্তারবাবু? আরে আমি বললাম না, আলিয়া আমাকে বলেছে খাওয়ার জন্য, তাই আমি এটা খাবোই। কিন্তু আমি যখন আপনাকে বলছি আপনি এটা খাবেন না মানে খাবেন না, এটা আমার আদেশ। আমি তোমার কথা শুনবো না।
আমাকে আমার বোতল দাও। আমি দেব না আপনাকে এই বোতলটা। আমি বললাম না, আপনি খাবেন না। কেন খাবো না? हारा हारा सा था तू बनी जीत मेरी किस्मत की रेखाएं जब मुझसे आ मिली तुझसे हूँ मैं सुलझा सुलझा तेरे संग है माटी सोना तू ही मेरा गहना है बस यूं ही संग रहना जीवन तपती रेत तू शीतल जलसा है तू हमारी कहानी का आधा हिस्सा है तू हमारी कहानी का आधा हिस्सा है। গয়না কোথায়? ওকে তাড়াতাড়ি রান্নাঘরে পাঠাতে হবে, ব্যাটারিটা যখন তখন ফাটতে পারে। এখানে কি হচ্ছে এসব? এটা কি করলেন আপনি? আমাকে আপনি ছেড়ে দিলেন, পড়ে গেলাম তো আমি। আয়ু বেবি, এসব কি হচ্ছিল? আলিয়া, আমি কিচ্ছু করছিলাম না। ও আমার বোতল কেড়ে নিয়েছিল, তাই ওটাই ছিনিয়ে নিচ্ছিলাম ওর থেকে। তুমি ওর বোতলটা কেন নিচ্ছিলে? ও যদি নেশা করতে চায় করুক না, তোমার কি প্রবলেম? আজ আমার বাড়িতে পুজো আছে, কিন্তু তুমি তো এলে পার্টি করার লোক। তুমিই বা কি করে জানবে যে নেশা করে পুজোয় বসা যায় না? বাড়িটা তো তোমার, পূজাও তুমি করতে চাও, তাহলে আয়ুষ্মান যা করতে চায় ও তাই করবে। যা করতে চায় তাই করবে? আমার কাজে নাক গলিও না আলিয়া, না হলে আমি এমন কিছু একটা করে দেব যেটা আমি নিজেও জানি না। পুজোর সময় আমি ওনাকে সুস্থ দেখতে চাই, না হলে পুলিশ ডেকে তোমার নেশা নামিয়ে দেব আমি, বুঝেছো? এ কিসের আওয়াজ? ভেতরে কেউ ছিল না তো? আয়ুষ্মান, আয়ুষ্মান, গয়না! আগুন কি করে লাগলো? গয়না কোথায়? গয়না কোথায় তুমি? তুমি হুমকি দিচ্ছ আমাকে? ডাক্তারবাবু, আপনি কি করে এতটা বদলে গেলেন? এসব কি হচ্ছে? আয়ুষ্মান গয়নাকে এভাবে দেখছে কেন? আয়ু বেবি, আয়ু বেবি, আপনার চোখ, আপনার মুখ আর আপনার স্পর্শ এখনো তো আমাকে সেই অনুভূতিটাই দেয়। মনে হয় যেন আপনি আমারই আছেন। কিন্তু আমি আজকে জেনেই ছাড়বো যে আলিয়া আপনার সঙ্গে আসলে কি করেছে। এ কিসের আওয়াজ? ভেতরে কেউ ছিল না তো? আয়ুষ্মান, আয়ুষ্মান! গয়না! আগুন কি করে লাগলো? গয়না কোথায়? গয়না কোথায় তুমি? এটা তো তোমার বাড়ি, পূজা তুমি করতে চাও, প্রসাদ তুমি বানাতে চাও, তাহলে যাও প্রসাদটা গিয়ে নিজে বানাও। রান্নাঘরে কেউ নেই এখন, তাই পূজাতে যদি প্রসাদ লাগে তাহলে নিজে যাও আর প্রসাদ বানাও।